আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি সেকশনে, অথ লগইন এই সেকশনে। অথ লগইন বলতে কি বোঝায়? আপনি যেকোনো একটা অ্যাপস এরকম নিশ্চয়ই চালিয়েছেন, যে অ্যাপসগুলোর মধ্যে এরকম একটা বাটন দেখতে পাই আমরা, যে সাইন ইন উইথ গুগল। এখানে ক্লিক করলে আমার এক্সিস্টিং গুগল অ্যাকাউন্টগুলো দেখা যায় এবং এখানে ক্লিক করার মাধ্যমে আমরা খুব এক ক্লিকের মাধ্যমেই ওই অ্যাপসের মধ্যে লগইন করতে পারি। এবং আজকাল সব ওয়েবসাইট এবং অ্যাপসের মধ্যেই এই অপশনটা দেখা যায়। সো আপনাদের এবার একটু বুঝতে হবে যে এই সাইন ইন উইথ গুগল বা অথ লগইন শুধুমাত্র যে গুগল দিয়ে হয় ব্যাপারটা তা না। এই অথ লগইন আমরা ফেসবুক অথবা যেকোনো সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথেও ইন্টিগ্রেট করতে পারি। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য যখন ভাববো তখন কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেম একটা জিমেইল মাস্ট। এই ফোনটার মধ্যে কিন্তু একটা জিমেইল থাকতেই হবে। আদারওয়াইজ প্লে স্টোর থেকে কোনো অ্যাপসও নামানো যায় না। তার মানে অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আপনি যদি স্পেসিফিক একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেন, সেই অ্যাপসের জন্য ওই ইউজারের একটা না একটা জিমেইল অ্যাকাউন্ট ওই ফোনের মধ্যে থাকতেই হবে মাস্ট। আদারওয়াইজ সে প্লে স্টোরে যেতে পারবে না। এইজন্য অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য শুধুমাত্র জিমেইল লগইন হলেই একরকম সব ইউজারদের কাজ হয়ে যায় এবং ব্যাপারটা করা অনেক সহজ। চাইলে আমরা ফেসবুক, লিঙ্কডইন অথবা আরো সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। ইমেইল পাসওয়ার্ড তো আমরা ব্যবহার করা শিখেছি পিএইচপির মাধ্যমে এবং সেটার আরো একটা অ্যাডভান্স রূপ আমরা দেখব। এনিওয়ে আপনাদেরকে আমি প্রথমেই দেখাতে চলেছি সাইন ইন উইথ গুগল। এই একই ফরম্যাটে সাইন ইন উইথ গুগল যেভাবে আমরা শিখবো, সেমভাবে আমরা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কগুলোকেও ইন্টিগ্রেট করতে পারবো ফায়ারবেস এবং আরো কিছু মেকানিজমের মাধ্যমে। এখন আসেন, এই ব্যাপারটা এতদিন পর্যন্ত বেশ সহজই ছিল, সহজ করেই করা যেত, বাট খুবই রিসেন্টলি গুগল একটা আপডেট দিয়েছে। তার জন্য আসলে গুগল তার এক্সিস্টিং যে গুগল লগইন লাইব্রেরি সেটা আপডেট করে ক্রেডেনশিয়াল ম্যানেজারে শিফট হতে বলেছে। একদমই রিসেন্ট, একদম নতুন। ইভেন গুগলে সার্চ দিলে দেখা যায় যে এই ব্যাপারে পর্যাপ্ত ডকুমেন্টেশনও নাই এবং ফায়ারবেসের যে অথেন্টিকেশন সেখানেও দেখা যায় ক্রেডেনশিয়াল ম্যানেজারের ব্যাপারে পর্যাপ্ত গাইডলাইন অথবা ডকুমেন্টেশন নাই। তাই ভাবলাম যে আপনাদেরকে একদম হাতে ধরে পুরো ব্যাপারটা একটা লাইভ অ্যাপসে ঘটনাগুলো কিভাবে কাজ করে সেটা আমি একদম ধরে ধরে দেখাই দিব। এই পুরো ব্যাপারটা আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি বুঝে যান তাহলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই অথ লগইনের ব্যাপারটা যেকোনো অ্যাপসের মধ্যেই আপনি অথ লগইন এই পুরো সিস্টেমটাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবেন। এজন্য আপনাদেরকে এই নতুন যেহেতু গুগলের আপডেট পলিসি এসেছে, ক্রেডেনশিয়াল ম্যানেজার ইউজ করতে বলছে এবং পুরোনো কোড আর সেভাবে কাজ করবে না। দ্যাটস ওয়াই আমি একদম ধরে ধরে বুঝাই দিব, ঠিক আছে? একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে যেহেতু গুগলের ডকুমেন্টেশন এখনো প্রপারলি ক্লিয়ার না। সো এখানে আমরা দুই ধরনের লাইব্রেরি হেল্প নিব, একটা হচ্ছে ফায়ারবেস অথেন্টিকেশন মেইনলি, এবং আমরা গুগল ক্রেডেনশিয়াল ম্যানেজারের হেল্প নিব। গুগল ক্রেডেনশিয়াল ম্যানেজার দিয়ে আমরা মেইনলি গুগল লগইন উইথ গুগল বা সাইন ইন উইথ গুগল এই ব্যাপারটা, এই ফাংশনটা কল করব। আর ফায়ারবেস অথেন্টিকেশন যে লাইব্রেরি, সেই লাইব্রেরির মাধ্যমে আমরা পুরো অথেন্টিকেশন ইউজার করলো কিনা, কোন ইউজার লগইন করেছে, লগ আউট করা, এই পুরো ব্যাপারগুলো কন্ট্রোল করব। ওকে, সো ফায়ারবেস অথেন্টিকেশন যখন আমরা অ্যাজ আ লাইব্রেরি ব্যবহার করব অথেন্টিকেশনের জন্য, তখন আমরা আসলে মাল্টিপল প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্ক এবং ইমেল আইডি, পাসওয়ার্ড সবকিছু এক প্ল্যাটফর্মে একই সাথে হ্যান্ডেল করতে পারবো। এনিওয়ে, সো আমাদের এখন মেইন উদ্দেশ্য গুগল লগইনটা দেখানো এবং ফায়ারবেসের মাধ্যমে সেটাকে অথেন্টিকেট করে প্রপার একটা সলিউশন বের করা, যেভাবে একটা প্রফেশনাল অ্যাপস যেভাবে চলে ঠিক সেইভাবেই আপনাদেরকে একদম সেই আদলেই দেখাই দিব। ওকে, তো চলেন এই পুরো ব্যাপারটা আমি প্রথম থেকে শেষ অবধি যদি আপনাদেরকে দেখা দিতে চাই, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি এবং আজকে আমি একদম নতুন একটা অ্যাপস ক্রিয়েট করব, যাতে করে আপনাদেরকে আমি প্রথম থেকে ধরে ধরে বুঝিয়ে দিতে পারি। সো চলেন একটা নতুন প্রজেক্ট তৈরি করি, এমটি ভিউ অ্যাক্টিভিটি দেই, নেক্সটে যাই এবং এই অ্যাপসটার নাম দিলাম আমরা একটা ভালো নাম দিই, বঙ্গো টেক সিস্টেম। বিকজ আমি আসলে এই যে অ্যাপসটা এখন তৈরি করবো, এই অ্যাপসটাকে নিয়ে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো, যেখানে আসলে লগইন করা, একটা প্রফেশনাল অ্যাপ যেভাবে লগইন করে সেভাবে লগইন করার ফাংশনালিটি এবং স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যে পেমেন্ট গেটওয়ে ইত্যাদি ইনঅ্যাপ পারচেজ থেকে শুরু করে আর ভয়ানক বিষয়গুলো এই সেম ঘটনার মধ্যে দিয়ে আসলে শিখতে থাকবো। প্যাকেজ নেম যেভাবে আছে এভাবেই থাকুক, আমার সেভ লোকেশন যেখানে আছে থাকুক, জাভা সিলেক্ট করতেছি আমরা এবং আমরা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবো গ্রুভিটি এসএল এন্ড দেন আমরা ফিনিশ করে দেবো। সো আমরা একটু অপেক্ষা করছিলাম এই ফিনিশ হওয়ার জন্য। আমাদের গ্রেডেল সিঙ্ক সম্পন্ন হয়েছে। নাও আমরা প্রথমেই ফার্স্ট থিং ফার্স্ট চলেন আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাই এবং ইন্টারনেট পারমিশনটা নিয়ে রাখি, বিকজ খুবই গুরুত্বপূর্ণ, রাইট? ইন্টারনেট পারমিশন। সো ইউজার্স পারমিশন, ইন্টারনেট পারমিশন নিলাম। আরও সাথে সাথে দুটো পারমিশন আমরা নিতে পারি, সেটা হচ্ছে ইউজার্স পারমিশন, দেন অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, অ্যান্ড দেন আমরা আরও একটা পারমিশন ইউজার্স পারমিশনের সাথে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সেস ওয়াইফাই স্টেট। কোথায়? ওয়াইফাই স্টেট, অ্যাক্সেস ওয়াইফাই স্টেট। এই তিনটা পারমিশন নিয়ে নেওয়ার মানে হচ্ছে আমাদের ইন্টারনেট পারমিশন নিয়ে নিলাম। এখন আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হবে। সো আমি যেমনটা বললাম, আমরা মেইনলি দুই ধরনের লাইব্রেরি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে ফায়ারবেস অথেন্টিকেশন, একটা হচ্ছে গুগল ক্রেডেনশিয়াল ম্যানেজার, যেটা একদমই নিউ। তো চলেন আমরা প্রথমেই ফায়ারবেস অথেন্টিকেশন আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে নেই, তারপরে আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজারের ব্যাপারে দেখব। আমাদের প্রথমে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের পার্টটা শেষ করে আসি। সো আমরা চলে যাই ফায়ারবেস কনসোলে, ফায়ারবেস কনসোল, ফায়ারবেস কনসোলে গিয়ে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হবে এবং প্রজেক্ট তৈরি করার সময় আসলে তারা বলে দিবে যে কিভাবে কি করতে হবে। সো গো টু কনসোল, আমি ফায়ারবেস কনসোলে লগইন করে ফেলছি। অলরাইট, সো এই যে ফায়ারবেস, এখানে আমি চলেন নতুন একটা প্রজেক্ট তৈরি করি। এই প্রজেক্টের একটা নাম দিই, আমাদের প্রজেক্টের নাম দিয়েছি আমরা কি, বঙ্গো টেক সিস্টেম। সো চলেন এখানে আমরা নাম দিই বঙ্গো টেক সিস্টেম, অ্যান্ড দেন আমি ব্র্যাকেটে লিখে রাখি একটু টেস্ট, যাতে আমি পরবর্তীতে ব্র্যাকেট এখানে দেওয়া যাবে না, হাইফেন দিয়ে আমি বলতে পারি টেস্ট, যাতে আমি বুঝতে পারি এগুলো আমরা আসলে টেস্টিংয়ের জন্য তৈরি করেছি। আমরা জাস্ট কন্টিনিউ করি এবং ইনেবল গুগল অ্যানালাইটিক্স আর নট, আপনি চাইলে ইনেবল করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আমি ইনেবল রাখাটাই পছন্দ করবো। দেন এন্টার, আমার ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করছি, দেন ক্রিয়েট প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট এবার তৈরি করবো। সো একটু সময় অপেক্ষা করবো। অলরাইট, সো আমাদের ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি, ক্রিয়েট হয়ে গেছে। আমি পুনরায় এখানে যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে চলে আসবো আমরা ফায়ারবেসের সিস্টেমের মধ্যে। তো বাই ডিফল্ট এখানে এই প্রজেক্টের মধ্যে কিছু অ্যাড করা নাই, আমরা চলে যাবো এখান থেকে অ্যান্ড্রয়েড, যে iOS অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডে চলে যাবো। আমাদের নতুন একটা অ্যাপস এখানে তৈরি করার সুযোগ দিবে। এখানে প্রথমেই আমরা দেবো প্যাকেজ নেম, খুব ইম্পর্টেন্ট এখানে প্যাকেজ নেম। আরেকটা জিনিস, আপনি যদি লগইন নিয়ে কাজ করেন, ফায়ারবেস তৈরি করেন, তাহলে প্যাকেজ নেমটা শুরুতেই প্ল্যান করে রাখা ভালো, বিকজ প্যাকেজ নেম যদি প্ল্যান করে না রাখেন তাহলে পরবর্তীতে আবার চেঞ্জ করতে হবে, বিকজ এখানে প্যাকেজ নেম অনেক গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা প্যাকেজ নেমটা দিলাম com.nmlbg.bongotek-system, যে প্যাকেজ নেম। নিক নেম আমাদের অ্যাপসের নাম দিব আমরা বঙ্গো টেক সিস্টেম ফর এক্সাম্পল, অ্যান্ড দেন আমরা এখানে একটা সামান দেখতে পাচ্ছি, এটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি আপাতত, অ্যান্ড দেন রেজিস্টার অ্যাপ।
রেজিস্টার করার পরে আমাকে ও অপশন দিবে যে আমার আসলে কোথায় কোথায় আমাদের সিস্টেমের মধ্যে কি করতে হবে। সো আমাকে বলছে ডাউনলোড গুগল সার্ভিস জেসন। গুগল সার্ভিস জেসন ফাইলটা আমাকে ডাউনলোড করতে বলছে, বাট আমি এখনই গুগল জেসন ডাউনলোড করবো না। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, বাট ভবিষ্যতে এটা আমাদের আবার আপডেট করতে হবে এবং ডাউনলোড করতে হবে, তাই আমি এখন এটা ডাউনলোড করলাম না। আমরা নেক্সটে চলে গেলাম। পরবর্তীতে আমরা এখানে কটলিন ডিএসএল আর গ্রুভি ডিএসএল অপশন আছে, আমরা গ্রুভি সিলেক্ট করবো। তাহলে আমাদেরকে প্রথমে বলছে যে প্রজেক্ট লেভেল বিল্ডারের মধ্যে যেতে এবং প্লাগইনসের মধ্যে এই লাইনটা লিখতে। সো এই লাইনটা আমি কপি করলাম, এই যে কপি করার অপশন আছে, চলে যাবো আমরা প্রজেক্ট লেভেল বিল্ডারের মধ্যে। প্রজেক্ট লেভেল বিল্ডার এখানে এই প্লাগইনসের মধ্যে আমরা জাস্ট এই কথাটা লিখে দিব। এখন আমি সিঙ্ক করছি না, একসাথে সিঙ্ক করবো। পরবর্তীতে আমরা চলে যাবো, এখানে এটা হয়ে গেল। দ্বিতীয়তে আমরা চলে যাবো অ্যাপ লেভেল বিল্ডারের মধ্যে, সেখানেও প্লাগইনসের মধ্যে আমরা এই কথাটা, এই দুটো কথা লিখবো, যে এই দুটো কথা, কম ডট অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড ডট অ্যাপ্লিকেশন এবং পরের লাইনটা। চলেন আমরা অ্যাপ লেভেল বিল্ডারের মধ্যে চলে যাই এবং এখানে প্লাগইনসের মধ্যে প্রথম কথাটা কম ডট অ্যান্ড্রয়েড ডট অ্যাপ্লিকেশন আইডি এটা দিয়ে দিলাম এবং পরবর্তী লাইনটা গুগল জিএমএস গুগল সার্ভিসেস। ওকে, এই লাইনটা আমরা দিয়ে দিলাম। এই যে কম ডট অ্যান্ড্রয়েড ডট অ্যাপ্লিকেশন এটা এখানে লিখতে হবে না, এটা অলরেডি প্রথম লাইনে সামহাও এই যে অ্যান্ড্রয়েড ডট অ্যাপ্লিকেশন যেটা যেভাবে লিখেছে এটা হয়ে গেছে অলরেডি লেখা। সো এই লাইনটা আমরা কেটে দিই। আমরা ডিপেন্ডেন্সিসের মধ্যে ফায়ারবেস বুমটাকে কপি করে নিলাম এবং আমরা আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের এখানে একদম লাস্টে গিয়ে ফায়ারবেসের যে লাইব্রেরি সেটা ইনস্টল করে নিচ্ছি এবং আরো একটা লাইব্রেরি আমরা যেহেতু অ্যানালাইটিক্স সিলেক্ট করছি এবং অ্যানালাইটিক্স থাকা উচিত, তাই আমরা অ্যানালাইটিক্সও সিলেক্ট করছি। আমরা গুগল সার্ভিস জেসন এটা অ্যাড করিনি এখনো পর্যন্ত। তো চলেন আমরা সেটার আগে আমরা আবারও নেক্সটে যাই এবং আমরা কন্টিনিউ টু কনসোল মানে ফিনিশ করে দিলাম। আমি গুগল সার্ভিস ডট জেসন এখনো পর্যন্ত ডাউনলোড করি নাই, বিকজ আমার আরো কিছু কাজ এখানে আছে। সো এবার আমি এই বঙ্গটেক সিস্টেম এই অ্যাপসের মধ্যে যেহেতু ফায়ারবেস অথেন্টিকেশন লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তাই আমরা চলে যাবো এখান থেকে বাম দিকে বিল্ডের এখানে আমরা চলে যাবো অথেন্টিকেশন, এই অপশনটা পেয়ে যাবো অথেন্টিকেশন। সো অথেন্টিকেশন আপনি চলে গেলে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। শুরুতে গেট স্টার্টেড ক্লিক করবো আমরা, এখানে গেট স্টার্টেড। সো অথেন্টিকেশন আমাদের সিস্টেমের মধ্যে ইনিশিয়ালাইজ হতে থাকবে এবং একটা পেজে আমরা নিয়ে যাবে, এরকম একটা পেজ আমরা দেখতে পারবো। এনিওয়ে, সো এখানে এই সাইন ইন মেথড নামে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আমার কাছে আছে। আমি যদি ফেসবুক, গুগল, আরো অনেক ব্যবস্থা আছে, ইয়াহু, টুইটার, সবকিছু দিয়ে লগ ইন করাতে পারবো উইথ দ্য সেম মেকানিজম। তো আমরা আসলে সবকিছু এখন ইন্টিগ্রেট করবো না, বিকজ সবকিছু আমাদের লাগবে না। অ্যান্ড্রয়েড অ্যাপ যেহেতু সবার ফোনে জিমেল থাকবে, তাই আমরা জিমেলটাকে সুন্দর করে আসলে শেখার চেষ্টা করি। সো আমরা এখানে চলে যাবো গুগলে যে আমরা দেখতে পারবো এখানে একটা বাটন রয়েছে, এটা ইনেবল করে দিতে হবে। সো ইনেবল করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে একাই একটা কথা উঠে আছে, আপনার প্রজেক্টের নাম্বার এবং আপনারা সাপোর্ট ইমেলের এখানে আপনার একটা যে কোনো ইমেল এখানে সেট করে দিবেন। সো আমাকে বাই ডিফল্ট যে ইমেলটা দেখাচ্ছে আমি এটাই এখানে রাখতে পারি। ওকে, এই হচ্ছে কাজ। এটা করে আমি সেভ করে দিব। এটা সেভ করার পরে বেসিক্যালি আমার গুগল সার্ভিস ডট জেসন যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করা উচিত হবে। এই যে দেখেন, এবার কিন্তু অলরেডি বলতেছে ডাউনলোড দ্য লেটেস্ট কনফিগারেশন ফাইল। সো গুগল সার্ভিস জেসন ফাইলটা আপডেট হয়ে গেছে। এবার গুগল সার্ভিস জেসন ওইটাকে আমার আপডেট করা প্রয়োজন। সো আমি ডান ক্লিক করে দিব। কোথায় গুগল সার্ভিস ডট জেসন আবার খুঁজে পাবো? আমরা একদম উপরের দিকে চলে যাবো, প্রজেক্ট ওভারভিউ। এখানে আমরা সেটিং নামে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সেটিং আইকন। এই আইকনের মধ্যে আমরা ক্লিক করলে প্রজেক্ট সেটিং অপশনটা খুঁজে পাবো। প্রজেক্ট সেটিং আমরা চলে যাবো। প্রজেক্ট সেটিং এর এই জেনারেল ট্যাবের মধ্যে আমরা নিচের দিকে যদি যাই, তাহলে আমি দেখবো যে এখানে ইউর অ্যাপস, একদম নিচের দিকে লাস্টের দিকে ইউর অ্যাপস এখানে। সো এবার আমি গুগল সার্ভিস ডট জেসনটা ডাউনলোড করে নিচ্ছি। কেন আমি পরে ডাউনলোড করলাম? বিকজ ওই যে আমরা যখন বিল্ড থেকে অথেন্টিকেশনে গেছি এবং গুগল সিলেক্ট করেছি, তখন আসলে এই গুগল সার্ভিস ডট জেসন এটা আপডেট করে ফেলছে। সো আপডেটেড ভার্সনটা আমার লাগবে। অনেকে এই ভুলটা করে বলে অনেক পস্তায়। সো আমরা সেভ ফাইল করে ফেলবো আমাদের ডেস্কটপ বা যে কোনো একটা জায়গায়। চলেন আমি যে একটা ফাইল পেয়েছি, এই ফাইলের মধ্যে সেভ করে ফেলছি। সো গুগল সার্ভিস ডট জেসন আমি জাস্ট কপি করছি এবং এটা পেস্ট করতে হবে আমাদের প্রজেক্টের মধ্যে। আপনারা জানেন কোথায় পেস্ট করতে হবে। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যদি চলে যাই, তাহলে প্রজেক্টের মধ্যে দেখতে পারবো উপরে অ্যান্ড্রয়েড লেখা। এখান থেকে আমরা ক্লিক করলে প্রজেক্ট মোডে যেতে পারবো। প্রজেক্ট লেভেলে আমরা যদি চলে যাই, তাহলে আমরা বঙ্গটেক সিস্টেম বা আমাদের অ্যাপসের নাম দেখতে পারবো। তার মধ্যে যে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, অ্যাপ, এই অ্যাপ ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন এবং পেস্টে ক্লিক করবেন। ওকে, গুগল সার্ভিস ডট জেসন সেটা আসলে অ্যাপ ফোল্ডারের মধ্যে থাকবে, অ্যাপ ফোল্ডার। ওকে, সো অ্যাপের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম, গুগল সার্ভিস জেসন আমার সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে গেছে। দেখেন, সো আমরা যদি পুনরায় আবার ট্রাই এগেইন করি, আমরা দেখবো এবার সিঙ্ক হয় কিনা, আমরা একটু খেয়াল করে দেখি। এবার সিঙ্ক হয়ে গেছে। তার মানে অলরেডি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে, অ্যাপের মধ্যে গুগল সার্ভিস ডট জেসন এটাকে নিয়ে এসেছি এবং একই সাথে আমরা আমাদের অ্যাপ লেভেল এবং প্রজেক্ট লেভেল বিল্ডারে কিছু চেঞ্জ করেছি। গুগল প্লে সার্ভিসেস অ্যাড করেছি। অ্যাপ লেভেল বিল্ডারের মধ্যে ফায়ারবেসের বুম এবং ফায়ারবেস অ্যানালাইটিক্স এই দুটো লাইব্রেরি ইমপ্লিমেন্ট করে সিঙ্ক করতে পেরেছি। রাইট, এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ, তার মানে প্রথম অংশ ডান। এরপরে আমরা আসলে এখনো পর্যন্ত কিন্তু ফায়ারবেসের যে অথেন্টিকেশন লাইব্রেরি, ফায়ারবেস অথ, সেটা এখনো পর্যন্ত হয়নি। যে বেসিক ফায়ারবেস আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। নাও আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন যে লাইব্রেরি সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে আমাদের গুগল ক্রেডেনশিয়াল ম্যানেজার লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো। সো কোনো প্যারা নিন না, জাস্ট আমার সাথে সাথে প্র্যাকটিস করেন আপনি আপনার প্রজেক্টে এবং আমরা একটা কমপ্লিট ঘটনা ঘটাতে যাচ্ছি। সো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।